হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে, দেখতে পাচ্ছ, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। তো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি তোমাদের জন্য ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ভূগোলের ক্লাস, ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছি এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। তো চলো আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আমরা শুরু করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই ক্লাসটি। তো আজকে আমরা দেখো, আমরা যে অধ্যায়টা শুরু করেছিলাম, এটা মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ। এই অধ্যায়টা আমরা 12তম ক্লাস গতদিন করেছি, আগে আমাদের হয়ে গিয়েছে। তো এটা একটু আমি তোমাদের সামনে তুলে ধরছি 12তম ক্লাসটাকে, ঠিক আছে? তো এখান থেকে এই চ্যাপ্টারটা শেষ হয়নি, আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আজকে এই 12তম ক্লাস শেষ হয়েছে, আজকে কিন্তু আমরা এখান থেকে আজকে 13তম ক্লাস শুরু করব। 13তম ক্লাস, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো দেখো, আমরা এই পড়ছিলাম মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু। এই অধ্যায়টা আমরা আজকে শেষ করব। আজকে কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 13তম ক্লাস। চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস, 13 নম্বর ক্লাস। অধ্যায়ের নাম মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু। চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে আধুনিক মানবীয় ভূগোলের জনক বলা হয় কার্ল রিটারকে। আচ্ছা, এখানে দেখো বলছে সঠিক জোড়াটি নির্বাচন করো। তো এখানে কিন্তু সবগুলি ঠিক, প্রত্যেকটা যে করা আছে এ বি সি, প্রত্যেকটা জোটটি কিন্তু জোড়াটি ঠিক, ঠিক আছে? সবগুলি সঠিক। পরে প্রশ্ন, আচ্ছা, অ্যানথ্রোপোলজিগ্রাফি গ্রন্থটি রচয়িতা হলেন, এটা হবে ফ্রেডরিক র্যাডজেল। ফ্রেডরিক র্যাডজেল, ঠিক আছে? অ্যানথ্রোপোজিওগ্রাফি অ্যানথ্রোপোজিওগ্রাফি গ্রন্থের রচয়িতা ফ্রেডরিক র্যাডজেল, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, নিয়ন্ত্রণবাদ ধারণার সমর্থক একজন ভৌগোলিক হলেন র্যাডজেল। ওকে, আচ্ছা, এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। মানবীয় ভূগোলের নিম্নলিখিত দৃষ্টিভঙ্গিগুলির উৎপত্তি অনুসারে সঠিক ক্রমটি আলোচনা করবে। দেখো, উত্তর আধুনিকতাবাদ, নব্য নিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ এবং প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ। এখানে হবে 4, 3, 2, 1। 4, 3, 2, 1। পরে প্রশ্ন দেখো, ভূগোলের সংখ্যাতত্ত্ব ও গণিতের ব্যাপক প্রচলন ঘটে যা ড্যাশ নামে পরিচিত মাত্রিক বিপ্লব। আচ্ছা, পরের প্রশ্ন, ভাষা ধর্ম নিয়ে যে ভূগোল আলোচনা করে তাকে ড্যাশ বলে। উত্তর হবে সাংস্কৃতিক ভূগোল, ঠিক আছে? পরের প্রশ্ন, মানবীয় ভূগোলের যে শাখায় মডেল ও সূত্রের আলোচনা করা হয় তা হলো রাশিমাত্রিক ভূগোল। পরের প্রশ্ন, মানবীয় ভূগোল পৃথিবী ও মানুষের অন্তর্নিহিত সম্পর্কের এক নতুন ধারণা বলে মনে করেন যে ভৌগোলিক, তিনি হলেন ফিদাল দা লাপ্লাস। ওকে, পরের প্রশ্ন, ভূগোলের ড্যাশ শাখায় রাষ্ট্রের ভূখণ্ডের সীমানা, সার্বভৌমত্ব, সীমানা সমস্যা ইত্যাদি আলোচিত হয় রাজনৈতিক ভূগোল। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে স্তম্ভ মেলাও আছে। এখানে উত্তর হবে কিন্তু 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। আচ্ছা, পরের প্রশ্ন, আঞ্চলিক ভূগোলের স্রষ্টা বলা হয় কার্ল রিটারকে। আচ্ছা, ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থের রচয়িতা স্ট্যাম্প। পরের প্রশ্ন, ধ্রুপদী নিয়ন্ত্রণবাদের প্রতিষ্ঠাতা অ্যারিস্টটল। আচ্ছা, এবারে দেখো, অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 35 এবং 36 নম্বর প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো এখান থেকে এই অনুচ্ছেদটা তোমরা একটু ভালো করে পড়ে নাও, আমি আর পড়ছি না, ঠিক আছে? তো তোমরা ভালো করে পড়ে নাও এই অনুচ্ছেদটা, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই 35 এবং 36 দেখ এই অধ্যায়তে কি প্রশ্ন আছে। নব্য নিয়ন্ত্রণবাদ যে নামে পরিচিত তা হলো থামো ও শুরু নিয়ন্ত্রণবাদ। আর নব্য নিয়ন্ত্রণবাদের একজন সমর্থক হলেন ভি অনুচি। আচ্ছা, সাংস্কৃতিক ভূগোলের প্রতীকৃত বা জনক বলা হয় কার্ল ও সয়ারকে। আচ্ছা, এবার দেখা আছে সত্য মিথ্যা। তো এখানে তোমরা সত্য মিথ্যা অপশানগুলো, এই যে বিবৃতিগুলো আছে দেখে নাও। এখানে হবে 1 ট্রু, 2 ফলস, 3 ফলস, অর্থাৎ 1 সত্য, 2 এবং 3 মিথ্যা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোন ভৌগোলিক নিয়ন্ত্রণবাদের পক্ষে প্রথম মত প্রকাশ করেন? আচ্ছা, কার্ল রিটার। এখানে অ্যাকচুয়ালি হবে কে ভৌগোলিক নিয়ন্ত্রণবাদের পক্ষে মত প্রকাশ করেন, এটা কোন হবে না, ঠিক আছে? তারপর দেখো, অর্থনৈতিক ভূগোলের জন্মদাতা জিমারম্যান, ঠিক আছে? চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। করোনার মতো অতিমারি নিয়ে মানবীয় ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তা হলো চিকিৎসা ভূগোল। সম্ভাবনাবাদ ধারণার একজন সমর্থক হলেন ফেব্রে। আচ্ছা, মানবীয় ভূগোলের অপর নাম ভাবলেখী বিজ্ঞান। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, কোনটি বেমানান? এখানে উত্তর হবে কিন্তু সাংস্কৃতিক ভূগোল, সামাজিক রাজনীতি। এটা কিন্তু বেমানান। তো এই পর্যন্ত 13তম ক্লাস শেষ করলাম। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে, ঠিক আছে? তো 13তম ক্লাস এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে,
কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। আমি কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কিন্তু বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, তারপরে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এডুকেশন, এই ক্লাসগুলো তোমাদের কিন্তু আমি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছি। এবং আরও একটা পাশাপাশি তোমাদের বলে দেবো, কদিন পরেই তোমাদের শর্টসের মাধ্যমে জানতে পারবে কবে থেকে আমি কিন্তু মডেল কোশ্চেন পেপার তোমাদের করাবো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।